নমস্কার সবাইকে, স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, ত্রিপুরা টেট 2 2024 সাল আজকে পরীক্ষা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আজ 27শে এপ্রিল 2025 সালে। তো আজকে আমি ত্রিপুরা টেট 2 বাংলা যে এসেছে তার থেকে আমি একটু বই ঘাটাঘাটি করে বা আমার যা জানা আছে তার মধ্য থেকে একান্ত ব্যক্তিগতভাবে একটা আনসারকে দেওয়ার চেষ্টা করছি। তা অবশ্যই টেন্টেটিভ আনসার কি। তো আপনারা যখন টিআরবিটি টেন্টেটিভ আনসার কি বা মেইন আনসারকে দেবে, অবশ্যই সেই আনসারকির সঙ্গে আনসারগুলো মিলিয়ে নেবেন। তার আগে পর্যন্ত আপনারা আমার যে আনসারকে দিয়েছি এগুলো দেখতে পারেন। তো প্রথম প্রশ্ন, আর এটি হচ্ছে সেট এ কোয়েকশন। তো যারা সেট এ পেপার পেয়েছেন কোয়েকশনে, তো তারা অবশ্যই এটি সরাসরি প্রশ্নগুলো মিলে যাবে, উত্তরগুলো মিলে যাবে। তো বাকি যারা অন্য সেটের আছে তারা অবশ্যই প্রশ্নগুলো শুনবেন এবং আপনাদের প্রশ্নের সঙ্গে মিলিয়ে উত্তরগুলো লিখে রাখবেন। তো প্রথম যে প্যারাগ্রাফ একটা যে কবিতার মতো দিয়েছে তার থেকে যে প্রশ্নগুলো এসেছে, কোয়েশ্চেন নাম্বার 61, সন্দিগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে? তো সন্দিগ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ কিন্তু হবে অপশন নাম্বার সি, সম যোগ দিগ্ধ, সন্দিগ্ধ। অপশন নাম্বার সি হবে কারেক্ট অপশন, অপশন নাম্বার সি। নেক্সট যদি আমরা চলে যাই, খনিজ শব্দটি কোন সমাসের উদাহরণ? খনিজ শব্দটি কোন সমাসের উদাহরণ? এটি হবে অপশন নাম্বার বি, উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে খনিজ। উপপদ তৎপুরুষ সমাস, দ্যাট মিন্স অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, মিলেছি সন্দিগ্ধ চুক কথাটি ভাববাচ্যে কি হবে? মিলেছি সন্দিগ্ধ চুক কথাটি ভাববাচ্যে হবে এখানের মধ্যে অপশন এ বি সি কোনোটাই নয়। আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, উপরের কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, 64, উপার্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? উপার্জন শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে অপশন নাম্বার সি, উপযোগ অর্জন, উপার্জন। আনসার হবে অপশন নাম্বার সি, উপার্জন। নেক্সট, উপযোগ অর্জন, উপার্জন। নেক্সট প্রশ্ন, জোড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন? জোড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন? এটি একটি খুবই সহজ একটি প্রশ্ন, সেটি হবে করণ তৎপুরুষ সমাস। অপশন নাম্বার এ, করণ তৎপুরুষ সমাস। অপশন নাম্বার এ, করণ তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, জীবিকা শব্দটি বাংলা শব্দভাণ্ডারের কোন শ্রেণীর শব্দ? জীবিকা শব্দটি কিন্তু বাংলা শব্দভাণ্ডারের তৎসম শব্দ। অপশন নাম্বার বি, তৎসম শব্দ। জীবিকা শব্দটি হচ্ছে একটি তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, কোনো ভাষা গোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের নিরাকার ব্যবস্থাকে বলা যেতে পারে উপভাষা। আনসারটি হবে অপশন নাম্বার এ, উপভাষা। অপশন নাম্বার এ, উপভাষা। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, তো বিপ্রকর্ষ শব্দটি যুক্ত রয়েছে, বিপ্রকর্ষ শব্দটি কিসের সাথে যুক্ত রয়েছে? এটি খুবই সহজ একটি প্রশ্ন। বিপ্রকর্ষ স্বরভক্তি অপিনিত আমরা অনেকগুলি জিনিস পড়েছি, তো এটি অবশ্যই আনসার হবে অপশন নাম্বার এ, ধ্বনি পরিবর্তনের সঙ্গে। বিপ্রকর্ষটি ধ্বনি পরিবর্তনের সঙ্গে জড়িত রয়েছে। অপশন নাম্বার এ, ধ্বনি পরিবর্তনের সঙ্গে। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, শব্দের মধ্যে ইকার বা উকার পূর্বের স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে শব্দের যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তাকে বলে অপিনিহিতি। শব্দের মধ্যে ইকার বা উকার পূর্বের স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে যে শব্দের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় অপিনিহিতি। দ্যাট মিন্স আনসারটি হবে অপশন নাম্বার বি, অপিনিহিতি। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, তাহলে কি হবে? প্রশ্নটি হচ্ছে নেক্সট 70, শব্দদ্বৈত মূলত কত প্রকার? শব্দদ্বৈত মূলত কত প্রকার? তো আনসারটি নিয়ে আমার একটু ডাউট আছে, সঠিক উত্তর ঠিক ভালোভাবে আমি পাইনি। এক একটা বই এক একটা উত্তর দেওয়া আছে, তো আমার যতটুকু মনে হচ্ছে আনসারটি নান অফ দ্য অ্যাবভ হবে। খুব সম্ভবত শব্দদ্বৈত হচ্ছে 4 প্রকারের। তো অপশনটি আমার মতে নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন, ঢং ঢং শব্দটি কোন ধরনের শব্দ? ঢং ঢং শব্দটি কোন ধরনের শব্দ? ঢং ঢং শব্দটি হচ্ছে একটি অনুকার শব্দ। অপশন নাম্বার বি হবে কারেক্ট উত্তর। অপশন নাম্বার বি, অনুকার শব্দ। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, নেক্সট প্রশ্নটি হচ্ছে, বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদ অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদের যে অন্বয় বা সম্পর্ক থাকে তাকে কি বলে? তাকে বলা হয় কারক। আনসারটি হবে অপশন নাম্বার সি, কারক। নামপদের সঙ্গে সর্বনাম পদের যে অন্বয় বা সম্পর্ক তাকে কারক বলা হয়, আমরা জানি। নেক্সট প্রশ্ন, এককভাবে অর্থহীন কিছু চিহ্ন বা বর্ণ যখন বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক গড়ে তোলে তখন তাদের কি বলা হয়? তখন তাদের বলা হয় বিভক্তি। বিভক্তি। অপশন নাম্বার সি হবে কারেক্ট উত্তর। অপশন নাম্বার সি, বিভক্তি। নেক্সট প্রশ্ন, গিন্নি শব্দটি কোন জাতীয় শব্দ?
গিন্নি শব্দটি হচ্ছে একটি অর্ধ তৎসম শব্দ, মানে উত্তরটিও কি হবে? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। গিন্নি শব্দটি একটি অর্ধ তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু শব্দ এসেছে, প্রশ্ন এসেছে কি রবীন্দ্রনাথ, খুবই সহজ প্রশ্ন এসেছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, যে কয়েকটাই প্রশ্ন এসেছে খুবই বেসিক প্রশ্ন আমরা বলতে পারি, কোনো কঠিন চরিত্র থেকে কোনো প্রশ্ন আসেনি, ডাইরেক্ট প্রশ্ন সবগুলো এসে পড়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা মূলত একটি কি? এটা কিন্তু লাস্ট ইয়ারও খুব সম্ভবত প্রশ্নটি এসেছিল। শেষের কবিতা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। দ্যাট মিনস আনসারটি হবে কি? অপশন নাম্বার এ, উপন্যাস। আনসার নাম্বার অপশন নাম্বার এ, উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হচ্ছে কি? একটি উপন্যাস। নেক্সট প্রশ্ন, তিলোত্তমা সম্ভব কাব্য কে রচনা করেন? খুবই সহজ একটি প্রশ্ন, যারাই বাংলা সাহিত্যের ইতিহাস একটু হলেও পড়েছেন অবশ্যই এই আনসারটি আপনারা পেরেছেন আমি আশা করি। তো আনসারটি কি হবে? তিলোত্তমা সম্ভব কাব্য কে রচনা করেছেন? তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন নাম্বার সি হবে কারেক্ট উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, 1959 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়? তো প্রশ্নটি সম্ভবত 1900 রবীন্দ্রনাথ মরণোত্তর পুরস্কার তিনি পেয়েছিলেন। দ্যাট মিনস মৃত্যুর পরে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো খুব সম্ভবত সেটি 1951 সালে কিন্তু তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, টিআরবিটি দিয়েছে 1959 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। তো মৃত্যুর পর তিনি রবীন্দ্র পুরস্কার যে গ্রন্থটির জন্য পেয়েছিলেন সেটি হচ্ছে অপশন নাম্বার বি, ইচ্ছামতি গ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, যিনি যা মৃত্যুর পর তিনি পেয়েছিলেন। ইচ্ছামতি কাব্যগ্রন্থ 1950 সালে লেখা হয়েছিল, তারপর 1951 সালেই খুব সম্ভবত তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, তো রবীন্দ্র পুরস্কার কোন গ্রন্থের জন্য পান? ইচ্ছামতি গ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, নিচের কোন কাব্যটির রচয়িতা মুকুন্দ চক্রবর্তী এবং মুকুন্দরাম চক্রবর্তী উভয় নামেই রচিত? আনসারটি হবে অপশন নাম্বার বি, চণ্ডীমঙ্গল। অপশন নাম্বার বি, চণ্ডীমঙ্গল। অপশন নাম্বার বি হচ্ছে চণ্ডীমঙ্গল, যা মুকুন্দ চক্রবর্তী এবং মুকুন্দরাম চক্রবর্তী উভয় নামেই রচনা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন নাম্বার 79 বা সেট এর জন্য 79 এবং অন্য সেটের জন্য আপনার প্রশ্নটি মিলিয়ে নেবেন। নেক্সট প্রশ্ন, 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এমন একজন সাহিত্যিক যিনি স্কুল কলেজে পড়াশোনার সুযোগ পাননি, তার নাম হলো খুবই সুন্দর একটি প্রশ্ন। তো এটা খুব সম্ভবত লাস্ট ইয়ারও জ্ঞানপীঠ পুরস্কার কত সালে পেয়েছিলেন আশাপূর্ণা দেবী, এইভাবে একটা প্রশ্ন এসেছিল, সেম প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করেছে। তো 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন আশাপূর্ণা দেবী। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, আশাপূর্ণা দেবী। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, নেক্সট প্রশ্ন, কোন কবি ধূমকেতু এবং লাঙ্গল নামে দুটি পত্রিকা প্রকাশ করে দেশপ্রেম ও মানবতার আদর্শ প্রচার করেছিলেন? এটি একটা বেসিক প্রশ্ন, কাজী নজরুল ইসলাম যারাই পড়েছেন তারা অবশ্যই জানেন ধূমকেতু লাঙ্গল কাজী নজরুল ইসলামের নামের সঙ্গেই জড়িত। তো আনসারটি হবে কি? কাজী নজরুল ইসলাম, যা অপশন নাম্বার এ বি সি কোনোটাতেই নেই, তার মানে আনসারটি হবে অপশন নাম্বার ডি, উপরের কোনোটাই নয়, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যে কোন খ্যাতিমান লেখক তার সাহিত্য জীবন শুরু করেছিলেন রাজমোহনস ওয়াইফ নামক ইংরেজি উপন্যাস রচনার মাধ্যমে? সেটিও যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন অবশ্যই উত্তরটি পারার কথা, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজমোহন ওয়াইফস, যেটি একটা ইংরেজি উপন্যাস, সেটি লিখেছিলেন এবং বাংলার প্রথম উপন্যাস ছিল তার দুর্গেশ নন্দিনী। তো যাই হোক, তো রাজমোহন ওয়াইফস নামক ইংরেজি উপন্যাস রচনার মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যা অপশন নাম্বার এ বি সি কোনোটার মধ্যেই নেই। তো আনসারটি কী হবে? অপশন নাম্বার ডি, এদের কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ? নিচের কোনটি অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ? আনসারটি হবে অপশন নাম্বার বি, মৃত্যু হইতে বয়। মৃত্যু হইতে বয়, মৃত্যু বয়, সেটি হবে উত্তর। দ্যাট মিনস আনসারটি কী হবে? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, মৃত্যু হইতে বয় মৃত্যু বয়, সেটি হলো অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বা নিচের কোন নিপাতনের সিদ্ধ সন্ধিটি অশুদ্ধ নয়? অশুদ্ধ নয়, সেটি হচ্ছে অপশন নাম্বার এ, সযোগ ঐর শৈর। অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর, শৈর। নেক্সট প্রশ্ন, ওই দেখা যায় মরা নদীর সুতা, এই বাক্যটিতে ওই শব্দটি কোন ধরনের সর্বনাম পদ? অবশ্যই লাইনটি পড়েই বোঝা যাচ্ছে ওই থেকে একটি নির্দেশনাকে বোঝাচ্ছে, তো অবশ্যই আনসারটি হবে অপশন নাম্বার সি, নির্দেশক পদ। অপশন নাম্বার সি, নির্দেশক পদ। নেক্সট প্রশ্ন,
যে সমস্ত সংযোজক শব্দ ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে বা ধাতুর মূল অর্থের বিশিষ্টতা দান করে তাদের বলা হয়, যা আমরা জানি যা আগে বসে তাকে কি বলা হয়, উপসর্গ বলা হয়। কিন্তু এখানে অপশন নাম্বার এ, বি, সি এর মধ্যে উপসর্গ নেই, তার মানে আনসারটি হবে কি অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, উপরের কোনটি নয়, এবং সঠিক উত্তরটি ছিল এটার উপসর্গ। নেক্সট, বর্ণে উচ্চারিত রূপকে কি বলা হয়? বর্ণের উচ্চারিত রূপকে, খুবই সহজ একটি উত্তর, বর্ণের উচ্চারিত রূপকে বলা হয় ধ্বনি। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ধ্বনি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, ব্যাকরণ অনুসারে শব্দের যতটুকু ধ্বনিকে একক প্রয়াসে বা একবারে উচ্চারণ করা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অক্ষর বা সিলেবল। মানে আনসারটি কি হবে? আনসারটি হবে অপশন নাম্বার এ, সিলেবল বা অক্ষর, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত ব্যাকরণ অনুসারে অনুসর্গকে কি বলা হয়? অনুসর্গকে বলা হয় পদান্বয়ী সংযোজক শব্দ, কর্ম প্রবচনীয় শব্দ, উভয়ই বলা হয়। দ্যাট মিন্স আনসারটি হবে অপশন নাম্বার সি, এ এবং বি উভয়ই, এ এবং বি উভয়ই। আনসার অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীর মূল্যায়ন বলতে বোঝায়, শিক্ষার্থীর মূল্যায়ন বলতে কি বোঝায়? শিক্ষার্থীর মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর গুণাগুণ বিচার করা। আনসারটি হবে অপশন নাম্বার সি, শিক্ষার্থীর গুণাগুণ বিচার করাকে বলা হয় শিক্ষার্থীর মূল্যায়ন। নেক্সট, একজন উত্তম শিক্ষক সর্বদাই, একজন উত্তম শিক্ষক সর্বদাই, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, উত্তম শিক্ষণের বৈশিষ্ট্যগুলিকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন। তার মানে আনসারটি কী হবে? আনসারটি হবে অপশন নাম্বার এ হবে এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার এ। তো এটাই ছিল বাংলা ভাষা থেকে বা বাংলা থেকে যে 30টি প্রশ্ন এসেছিল তার সম্ভাব্য 30টি উত্তর, যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো অবশ্যই টিআরবিটি যখন টেন্টেটিভ আনসার কি বা মেইন আনসার কি দেবে, আপনারা অবশ্যই আনসারগুলো মিলিয়ে নেবেন। আশা করি খুব একটা ভুল যাবে না, আমি যা বলেছি তাই হবে, বা একটা দুটো থাকতে পারে যেগুলো আমার দিতে ভুল হয়েছে। যাই হোক, আপনারা পাশে থাকবেন, আমি বাকি যে আনসার কিগুলো আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।